জীবন ধারায় ঢেউে ঢেউে বান্ধা, স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা ৯৮.৮ FM। You're listening to World Music Express. কথা বলবো শুভ্র। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বৃহস্পতিবার রাতে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসের শুভ্রর সাথে আয়োজনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালোবাসার ভালো লাগার দিনগুলো যেন অনেক সুন্দর কাটে এবং সেই সাথে আজকের ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে বিশ্বের সব ধরনের গান শুনে যেন আপনার ভালো লাগে, সেটাই প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়েছে আমি শুভ্র। নিশ্চয়ই আপনারাও কান পেতে আছেন যে আজকে শুভ্রর যে মজার মজার কিছু গান সে প্লে করে সেগুলি শুনবো, অথবা আমার সাথে একটু বক বক বা একটু মজাদার কিছু ফানি গল্প নিয়ে হাজির হব। তো সেই সবসময় আমি একটা না একটা গল্প নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। তো আমি দেখি কি যে আসলে গল্পটা কতটা মজাদার হবে বা কতটা মজাদার করা যায় সেইটা। তো মাঝে মধ্যেই দেখি কি যে আমরা যখন বিভিন্ন ধরনের মানে গল্প শুরু করি, সেই গল্পের মধ্যেই যে একটা জিনিস থাকে সেটি হচ্ছে একটা টান, আকর্ষণ। বলার মধ্যে একটা বিষয় থাকে, সেটাই আকর্ষিত হয়। তো কেউ অনেক সুন্দর মজা করে গল্প বলতে পারে, কেউ আবার একদম মজা করতে পারে না, অনেক সময় বোরিং হয়ে যায়। তো আমি ওই যে বোরিং টাইপের একটা মানুষের মধ্যেই পড়ি, কারণ আমার গল্পের মধ্যে মজাদার কিছু একটা থাকে না, কিন্তু যে টপিক বা যে বিষয়টি নিয়ে বলার চেষ্টা করি সেইটার মধ্যে একটা মজাদার কিছু খুঁজে দেখার চেষ্টা করি, যেটা আমাকে ভালো লাগে সবসময়। তো আজকের টপিকটা একটু বলেছি আমি, এইটা হচ্ছে সাধারণত রূপক বা নূপুর বা অধরা, তাদের এই ধরনের টপিকগুলো থাকে, ভালোবাসা ভালো লাগা এই টাইপের কিছু। তো আমিও আজকে মনে হলো কি যে একটু ওই টাইপের কিছু নিয়ে গল্প করে দেখি কি যে আসলে কতটুকু কি হয়। তো দেখা যাক যে কোন কোন বন্ধু আমার সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এখানে আমার একটি যে পোস্ট দেওয়া আছে সেই পোস্টে নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হবেন এবং আমরা যে আজকের টপিকটি নিয়ে কথা বলবো সেইটা নিশ্চয় আপনাদেরকে কাছে পেয়ে যাবো। তো চলুন দেখা যাক যে কোন কোন বন্ধু এসে আমার সাথে যুক্ত হয়। আপনারা যুক্ত হওয়ার জন্য যেটি করবেন, আজকে যে টপিক, আজকে যে বিষয়, সে হচ্ছে আপনি প্রচণ্ড একজনকে ভালোবাসেন, সে হোক আপনার স্ত্রী, সে হোক আপনার ছোট বোন, সে হোক আপনার ভাই, দারুণ একজন বন্ধু, ইত্যাদি ইত্যাদি। তো বা প্রেমিক বা প্রেমিকা, তা দেখা যায় আপনি আপনার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করছেন, সে আপনাকে ভাও দিচ্ছে না, কেমনটা লাগে বলেন তো? তা আসলে এই কেমনটা লাগে নিয়ে আজকের কথা। নিশ্চয়ই লিখবেন, লেখার জন্য www.facebook.com/rm98.8, এখানে যে আমার পোস্ট মানে আমি যে বক্তব্য করছি সেখানে আপনি লিখতে পারবেন। তো যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই কমেন্টস করবেন, অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে আছেন। নিশ্চয়ই সবাই কিছু না কিছু লিখবেন। যেমন লিখেছেন হোসেন আলী ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের হোসেন ভাই, আপনি সোনা মসজিদের সোনাপুর থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আর সোনাপুর সবকিছু সোনা দিয়ে মোড়ানো, সোনা মসজিদ, সোনাপুর সবকিছু। আমার একটু জানার বিষয় আছে হোসেন ভাই, যে সোনা মসজিদে কি সত্যি সত্যি একসময় সোনা ছিল? আর সেই সোনার বিষয়টা কি একটু জানতে চাই। আমি অনেক গল্প শুনেছি যে সেইখানে সোনা মসজিদের পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে কেউ অনুষ্ঠান করলে অনেকেই নাকি পেয়েছে তাদের পরিবারের জন্য অনেকগুলি থালা বাটি, বাসন কোসন ইত্যাদি, যেগুলি হচ্ছে বিয়ে বাড়িতে ব্যবহার করার জন্য, তামহাড়ি ইত্যাদি ইত্যাদি। তারপরে সবারই খাওয়া হয়েছিল, সেগুলো ফেরত দিত। তো কোনো একটা সময় কেউ নাকি ফেরত দেয়নি, লোভে পড়ে লুকিয়ে রেখে দিয়েছিল, তারপর থেকে আর কিছু দেয় না, এরকম কিছু কি আসলে মজার গল্প। তারপর জানতে চাই আজকের বিষয় কি। আজকের বিষয় হচ্ছে আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসেন আর সে আপনাকে ভাওই দিচ্ছে না, অথবা আপনারা ভালোবাসতে বাসতে হঠাৎ করে সে একটু মুখটা ফিরিয়ে নিয়েছে, কেমনটা লাগে বলেন তো? তো সেটা নিয়ে আজকের বিষয়ে কথা বলবেন। নিশ্চয়ই জান্নাত আপু লিখেছেন, কেমন আছেন? বগুড়া থেকে বলছি। জান্নাত আপু, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে প্রথম কমেন্টস খোলাম আর প্রথম শো শুনছি। থ্যাংক ইউ জান্নাত আপু আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের যে টপিক, আজকে যে বিষয় বা আজকের যে আমার শুভ্রর যে অনুষ্ঠান, সেটি হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস দেশ বিদেশের যে কোনো ধরনের গান শুনতে পাবেন, আপনি সেটার জন্য আমাকে লিখতে পারেন। আর আগে বলেছি কি যে কোনো ধরনের গান, অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, যে কোনো ধরনের গান, সব ধরনের গান আমি শোনাই অবশ্যই। তো নিশ্চয়ই সেটা নিয়ে জানাতে আপনি কিছু না কিছু লিখবেন।
তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, FM পোকা বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটের ডিব্বা দাদু ভাই? কিউটের ডিব্বা দাদু ভাই অনেক ভালো আছি, তুমি কেমন আছো সেটুকু জানাবে। আর আজকে যে টপিক, আজকে যে বিষয় সেটি নিয়ে কিছু লিখবে। আর সোনা মসজিদের, আমি আর হোসেন আলী ভাইকে অবশ্যই বলেছি সোনাপুর থেকে আজকে যে টপিক বা আজকে যে বিষয় সেটি নিয়ে লিখবেন, কিন্তু আসলে সোনা মসজিদের গল্পটা যদিও FM পোকা লিখেছেন, সেও কিন্তু সোনা মসজিদের মানুষ। পলাশ আলী লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? পলাশ ভাই খুবই ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। আর আজকে যে টপিক বিষয় সেটি যে আপনি যে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু আপনাকে ভাও দিচ্ছে না, কোনো বেলি নাই, মনে হয় কি যে অ্যাজ ইউজুয়াল চলছে, মনে হচ্ছে একটু একটু তার কনসার্ন পেতে ইচ্ছে করছে, একটু চা খেতে ইচ্ছে করছে, একটু গল্প করতে ইচ্ছে করছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু দেখা যায় আপনাকে ভাও দিচ্ছে না। কেমনটা লাগে বলেন তো? বৃষ্টি আর অনুপুরা বলেছেন আসসালামু আলাইকুম, সত্যি তাই, কেউ যদি কাউকে ভালোবাসে আর সেই যদি মানুষটা পাত্তাই দেয় না, খুবই কষ্টের বিষয়, আসলে তাই কষ্টের বিষয়। লিখেছেন আহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো ভীষণ মজার, মানে আই এম শকড। কেন শকড সেটা বলি, সেটার কারণই হচ্ছে কি যে RS ইতি আপু আমাকে আজকে কমেন্টস করেছেন, এইটা হচ্ছে আমি সত্যি বলছি আই এম শকড। লিখতে শুভ্র ভাই, আমি খালাম্মার বাড়িতে আছি, যাওয়ার সময় আমাকে যেন টুটুল ভাই নিয়ে যায়, বলে দিন তো শুভ্র ভাইয়া। টুটুল ভাই অবশ্যই আপনি যে কাজ করবেন, খালাম্মার বাসায় ইতি আপু আছেন, সেই আপুকে আপনি যাওয়ার সময় বাসায় নিয়ে যাবেন, আরও কিছু বলেছেন, যাওয়ার সময় অনেকগুলো হচ্ছে কাবাব নিয়ে যাবেন, সেটাও বলেছেন। সেটা কি বলেছেন জানি না আমি। তো থ্যাংক ইউ সো মাচ, আসলে আপনি কমেন্টস করেনি, কোনো একটা মেসেজ আরেকজনকে সেই তথ্য প্রবাহের জন্য আপনি এই কাজ করেছেন, অসংখ্য ধন্যবাদ। যদিও আপনি তথ্য প্রবাহ আমাকে কি বলে এটাকে পিয়ন হিসেবে যে দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা আমি পালন করেছি, নিশ্চয়ই আমি আপনার এই তথ্য পাঠিয়ে দিয়েছি। অবশ্যই একসময় এটা ছিল পিয়ন, আর এখন সেটা ডাক পিয়ন, এখন সেটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি ইত্যাদি, সেইটা একটু চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টি আপু লিখেছেন সেটা, সেই কষ্টটা হয়তো বা বলে বোঝানো যাবে না, তবে সেও বুঝবে একদিন, কিন্তু হয়তো বা আর পাবে না। সুন্দর একটি বিষয় বলেছেন বৃষ্টি আর নূপুর আপু। আপনাকে একটি বিষয় বলে রাখি, প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস, সে আপনাকে, মানে আমাদের প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি বিষয়ে ফেরত দেয়। আপনি হয়তো কাউকে কষ্ট দিয়েছেন, আপনাকে কষ্ট পেতে হবে। আপনি কাউকে খেতে দেননি, ফিরিয়ে দিয়েছেন, আপনাকে হয়তো কেউ ফিরিয়ে দিবে, খেতে দেবেন। আপনি হয়তো কাউকে তেমন ভালোবাসেননি, শুধু তার সাথে একটু টাইম এক্সপেন্ড করেছেন, একটা সময় দেখবেন কি আপনার সাথেও কেউ একই কাজ করবে। তো এইটা প্রকৃতির একটা দারুণ খেলা, সেই খেলাতে আমি আমার এই পুরো জীবনে সেই খেলাটা আমি অজস্রবার মেপে 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 দেখেছি। আমি দেখেছি কোনো বাবা মা তার বাবা মাকে খেতে দেয়নি, তার সন্তান একই কাজ করেছে। কোনো স্বামী তার স্ত্রীর সাথে চরম মানে খারাপ ব্যবহার করছে, একসময় সে কোনো না কোনোভাবে সে খারাপ ব্যবহার পেয়েছে। তো এই ধরনের অনেক ঘটনাগুলি আছে, হয়তো আরও একটু শেয়ার করবো। এবং বললেন যে শুভ্র ভাইয়া বাণীতে নূপুর আপু, শুভ্র ভাইয়া নূপুর আপুর বাণীটা আমি বলে দিয়েছি, নিশ্চয়ই শুনেছেন। কেউ পাত্তা না দিলে গলা টিপে, আচ্ছা আবার ভাবি মরে গেলেও দেখতে পাবো না। আর আচ্ছা, এই ধরনের শব্দ চয়ন আমরা হচ্ছে একটু হিডেন রাখি, যে মৃত্যু বা অন্য টাইপের শব্দগুলি একটু আমরা ব্যবহার করব না। আপনি জানেন FM পোকা এই বিষয়গুলি ফেসবুক কখনো মানে অ্যালাউ করে না, অতএব সো বি কেয়ারফুল, পরবর্তীতে লেখার সময় এটা খেয়াল রাখবেন। সেই কষ্টটা হয়তো বা বলে বোঝা। আচ্ছা, বৃষ্টি আপু লিখেছেন মজা পেলাম নূপুর আপুর কথা শুনে। নূপুর আপু কি বলেছেন একটু বলবেন? রাজ রূপক ভাই, হ্যালো, হাউ আর ইউ? আরজে, আমি আরজে না, আমি হচ্ছে কথা বন্ধু। রূপক ভাই খুব ভালো আছে, আপনি কেমন আছেন? বাসায় পৌঁছেছেন, বাসায় পৌঁছার পরের ঘটনা কি রূপক ভাই সেটু একটু আপডেট করবেন, যে আপনি আসলে কেমন আছেন, কি অবস্থায় আছেন, পরিবারের সাথে সময় স্পেন্ড করছেন না আপনি আপনার মতো একা একা আছেন? আপনি তো আবার সুখী মানুষ, সবসময় প্রত্যাশা করেন বা সবসময় চান যে ঝোট ঝামেলা যেন আশেপাশে না থাকে। FM বকালে যেন আমার বান্ধবী চাপে নবাবগঞ্জে যাওয়ার জন্য বায়না করছে, কি করা যায়? চট জলদি চলে আসবে। কেউ কখনো বায়না করলে, কোনো কিছু চাইলে সেটা থেকে কখনো একটু দূর সরতেও নেই। আল্লাহর দিন হয়তো কালকে দেখতে পায় আর না পাই, কখনো এই ভুল করবেন না। কেউ আপনার কাছে একটা গোলাপ চেয়েছে, আপনি ভুল করেও সেটা ভুলবেন না, কারণ একটা গোলাপ তো যে কোনো উপায়ে, যে কোনোভাবে, যেখান থেকে ইচ্ছে আপনি সংগ্রহ করবেন, তার সেই চাওয়াটা পূরণ করবেন। লিখেছেন রাজু ভাই, আসসালামু আলাইকুম, এই শীতের রাতে এক কাপ আদা চায়ের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। এই শীতের রাতে আপনার সাথে বসে আদা চা খেতে বলে দারুণ লাগতো, সেটা প্রত্যাশায় রইলাম রাজু ভাই। আর
চা তো খাবোই, কিন্তু সেই সাথে জানবো কি যে প্রিয় মানুষটা একটু অ্যাভয়েড করে চললে বা সে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখার পরেও সে কেমন জানি একটু মানে নিজেকে গুটিয়ে গুটিয়ে রাখলে কেমনটা লাগে বলেন তো? কেমন জানি দেখাচ্ছে আপনাকে, কেমন দেখাচ্ছে রূপক ভাইয়া, কেমন দেখাচ্ছে? আচ্ছা, কেমন দেখাচ্ছে সেটা হচ্ছে আমার চুল টুল সব কেটে ফেলেছি, একটু মানে ঝাংড়ু টাংড়ু টাইপের ছিলাম, যে একটু চকচকে হওয়ার চেষ্টা করেছি, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে আমাকে কেমনটা দেখাচ্ছে। আমি সবসময় সামনে চুলগুলো একটু বড় বড় করে রাখি, আজকে একটু বড় বড় নাই, এই জন্য কেমন দেখাচ্ছে। লিখেছেন 28 তারিখ একা যেতে দিবে না? অবশ্যই একা আসতে হবে না। এফএম পোকা আরেকজন, এফএম পোকা রানীকে বেঁধে নিয়ে আসতে হবে, পোকা রানীকেও বেঁধে নিয়ে আসতে হবে, এবং দারুণ একটা টাইম যাবে এটাই প্রত্যাশা করছি। আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না বা করিও নি কখনো, তাহলে কেন আমার সাথে বারবার খারাপ ঘটে? এটা আপনার কাছে মনে হয়েছে বৃষ্টি আরান উপরাপু, যে আপনি হয়তো কখনই কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, বা আপনার প্রত্যাশিত, আপনি যা প্রত্যাশা করেন সেই প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি কখনো পৌঁছতে পারেননি, সেইটা হয়তো মানে আপনার কাছে মনে হয়েছে, কিন্তু হয়তো কেউ না কেউ আপনার দ্বারা কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছে, সেটা যেভাবে হোক এইটা আপনাকে মনে করতে হবে, তাহলে দেখবেন পেয়ে যাবেন। লিখেছেন ক্যামেরাটা নিচে নামান, মাথা কেটে যাচ্ছে। মাথা কেটে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি কি যে আমার মাথা একদম সুন্দর হয়ে যাচ্ছে, আর একটু নিচু হবে, নিচু 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 না, আমার না চেয়ে নিচে নামবে না। থ্যাংক ইউ সো মাচ রূপক ভাইয়া আমাকে ক্যামেরাটা নিচে নামানোর বলার কথা বলার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার পুরো মাথা দেখা যাচ্ছে, তারপর আপনি কেন বলছেন আমি জানি না। তো যেখানে ছিলাম, হ্যাঁ রূপক ভাইয়া কে যেন বলেছে একটা সুন্দর কথা, কি বলেছেন কি যে আচ্ছা কেউ যেন চাপাই নবাব, বান্ধবী, আমার বান্ধবী চাপাই নবাবকে একা যেতে দেবে না, বায়না করছে। তো এই যে রূপক ভাইয়া, কখন কেউ যদি বায়না করেন তো আপনি কি করেন সেটাকে একটু জানাবেন প্লিজ। ধরেন কেউ আপনার কাছে কিছু খেতে চাইলো, কেউ কিছু আপনার কাছে গিফট চাইলো, সেক্ষেত্রে আপনি আসলে কি করেন সেটুকু জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। এফএম পোকা সবসময় ভালো থাকার দলের একজন মানুষ, সে সবসময় ভালো থাকে, সেটি হচ্ছে বিষয়। আজকের যে টপিক বা বিষয় সেটি হচ্ছে আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসেন, সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। আসলে বিষয়টা কেমন যেন হয়ে গেল না, এই কেমন যেন হয়ে গেল না কি সেটুকু একটু জানতে চাই, নিশ্চয়ই জানাবেন। www.facebook.com/rn98.8fm আমার যে টপ যে বকবক করছি এইখানে নিশ্চয় বললেই হবে, যেখানে ছিলাম। আমরা অনেক সময় আমার প্রিয় মানুষটার সাথে দীর্ঘদিন থেকে কথা বলছি, গল্প করছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি, দারুণ সময় কাটছে, হঠাৎ করে সেই প্রিয় মানুষটা আরেকজন একটা বন্ধু তৈরি হয়ে গেল। এখন দেখা যায় সেই বন্ধুটার সাথে সে এখন টাইম এক্সপেন্ড করছেন, এখন দেখা যায় রাত 12টা 1টা 2টার সময় আপনি তাকে কল দিচ্ছেন, তার নাম্বার ওয়েটিং, 2টার সময় কল দিচ্ছেন, তার নাম্বার ওয়েটিং, 3টার সময় কল দিচ্ছেন, তার নাম্বার ওয়েটিং, 4টার সময় কল দিচ্ছেন, নাম্বার ওয়েটিং। কেমনটা লাগে বলেন? কাউকে প্রচণ্ড ভালোবাসার পরও এড়িয়ে যাচ্ছে, তাহলে তাকে ছেড়ে দিন। আবারও বলছি, লিখেছেন কাউকে প্রচণ্ড ভালোবাসার পরও এড়িয়ে যাচ্ছে, তাহলে তাকে ছেড়ে দিন। তার সঙ্গ। আচ্ছা রূপক ভাইয়া একটু পরে একটু উত্তর দিচ্ছি। শারমিন খান লিখেছেন আহারে টুটুল ভাইয়া, আপনার সেই রকম কষ্ট এখনো হয় যে পাত্তাই দিবে না, তার পেছনে ঘোরার দরকার কি ভাই? শারমিন খান আসলে যে পাত্তা দিবে না তার পেছে ঘোরার বিষয় নাই, এটা আমার বিষয় নাই, এটা আপনার বিষয়, আমি লিখেছি। এটাই আপনার ওপিনিয়নটা জানতে চেয়েছি, যে পাত্তাই দেয় না তার পিছে আপনি ঘুরছেন কেন? আমি ঘোরার পাত্তা দিচ্ছে না তার পিছে ঘুরছেন সেটার কথা বলিনি। আমি বলেছি আসলে আপনাদের দারুণ একটা সময় ছিল, ভালোবাসা ছিল, ভাই বোন বলেন, মামা খালা চাচা ফুপু বাবা মা, পৃথিবীতে যে ধরনের ভালোবাসা হোক, ভালোবাসার জন্য তো সে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে না, দেখা যাচ্ছে সে পাত্তাই দিচ্ছে না, তাহলে কেমন হবে? আপনি সারাক্ষণ প্রেমিকার বা প্রেমিকের সাথেই থাকেন কেন সেটুকু একটু জানার ইচ্ছা। নিশ্চয়ই শারমিন খান লিখবেন সেই বিষয়টা। আর আমার সেরকম কোনো কষ্ট নেই, আসলে কেউ ভালোবাসবে কি বাসবে না এটা নিয়ে আমি কখনো মাথা ব্যথা করি না, কখনোই না। আমার মাথা ব্যথা থাকেই যে আসলে আমি আপনার সাথে কিভাবে চলছি, সেটার প্রাপ্যতা আপনি কি দিচ্ছেন সেটা না, আমার মাথা ব্যথা নেই। রূপক ভাই আপনি বলছিলেন তাকে ছেড়ে দিতে হবে, আসলে ছেড়ে দেওয়া কি এত সোজা? পৃথিবীতে সম্পর্ক হচ্ছে এমন একটি জিনিস যেটা তিলে তিলে গড়ে ওঠে, সেই সম্পর্কটাকে এত সুন্দরভাবে গড়ে তুলতে হয়। স্বামী স্ত্রী বলেন, বন্ধুত্বের বলেন, ছোটবেলার বন্ধুত্বে বলেন, প্রেমিক প্রেমিকার বলেন, সব কিছু সেই সম্পর্কটা তিলে তিলে গড়ে তুলতে, সেই সম্পর্কটার মধ্যে ছেদ আসে কখন, যখন ভালোবাসা কমে যায় তখনই বিতৃষ্ণা ধীরে ধীরে বাড়তে থাকে, কষ্টটা বাড়তে থাকে, তার প্রতি বিশ্বাস ভাঙতে থাকে। সেটা জীবনের সবচেয়ে বড় জিনিস।
বিশ্বাস কখন ভাঙে জানেন? আপনি যখন ছোট ছোট মিথ্যা কথা বলেন আপনার খুব কাছের মানুষকে। তো সেই জায়গাগুলিতে আমাদের সবারই কনসেন্ট্রেশন দেওয়া উচিত, যে সেই জায়গাগুলি আমরা ঠিকঠাক রাখলে দেখবেন সব ঠিক আছে। সোনাম মসজিদের গল্প বড়, হোসেন আলী ভাই সোনাম মসজিদের অনেক বড় গল্পের মধ্যে একটু একটু ছোট ছোট করে শুনি, 3 লাইন 4 লাইন করে। সিরাজ সম্রাট লিখেছেন, ভালো আছেন ভাই? সম্রাট ভাই আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আর আজকে যে টপিক সেটা নিয়ে কথা। মারুফ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আছি জি দাদা, দাদা আমিও আছি। রূপক কাউকে গিফট করি না, আমিও জানি রূপক ভাই আপনি কখনোই কাউকে গিফট করেন না। মানুষ এমনি এমনি টি শার্ট পেয়ে যায়, এমনি এমনি শার্ট পেয়ে যায়, বানানো শার্ট পেয়ে যায়, আরও ইত্যাদি ইত্যাদি। ওটাতে গেলাম না, ওটাতে গেলে আবার আরেকজন নিশ্চয়ই দেখছেন, তিনি বুঝতে পারবেন যে গোলাপ না পাওয়ার যে বেদনা কি সেটা বুঝবেন। লুৎফুন্নেশা আসসালামু আলাইকুম শুভ্র ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লুৎফুন্নেশা আপু কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনার একটা যেন কোনো টিভিতে একটা সাক্ষাৎকার দেখলাম নির্বাচন নিয়ে, নিশ্চয়ই সেখানে আপনি আপনার মন প্রাণ ঢেলে সব কিছু বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি দিন দিন ভাইরাল হচ্ছেন, সুন্দরী তো মানুষ কিন্তু ভাইরাল হচ্ছেন, এটা হলো বড় বিষয়। কেমন আছেন লুৎফুন্নেশা আপু? আমি ভীষণ ভালো আছি। ভালো থাকার কি যেন বলে, ভালো থাকার দলে, আমি ভালো থাকার দলে ভালো থাকার চেষ্টা করি। আসলে না, আমি সবসময় বিন্দাস থাকি, বিন্দাস থাকার চেষ্টা করি। আর আমার কাজ হচ্ছে মানুষজনকে একটু একটু নাড়াচাড়া করা, ঘাঁটা, একটু রাগানো। এই রাগানোর পদ্ধতিটার জন্য আমি হয়তো ভালো থাকি। এফএম বলে যে মারুফ ভাই অনেক ব্যস্ত মানুষ, কেউ মারুফ ভাইয়ের লোকেশন বলেন, কাল দেখা করব। মারুফ ভাইয়ের লোকেশন হচ্ছে এফএম পোকা, এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসতে হবে। শহরের পরে বিশ্ব রোড মোড়, বিশ্ব রোড মোড় থেকে পলসা বা গোমস্তাপুর বা রহনপুরের যে কোনো বাস, ট্রাক, ট্রেন, হেলিকপ্টার, বিমান এরকম টাইপের কোনো কিছুতে উঠে যেতে হবে। বিমানে যদি চড়েন বা ট্রেনে যদি যান, তাহলে ট্রেন হলে আপনি পলসা বাজার বলতে হবে, চাঁপাই মিশন, মিশন যেটা মিশন বাজারে, ওইখানে রেল স্টেশনে নামতে হবে। মিশন রেল স্টেশনে যদি প্লেনে যান তো ওইখানে ল্যান্ড করতে হবে মিশন বাজারে। ওখানে গিয়ে বললেই হবে মারুফ ভাইয়ের দোকান কোনটা, বাস আর কিছু লাগবে না, পেয়ে গেলেন আপনি আপনার মারুফ ভাইয়ের দোকান। লিখেছেন আজকের টপিক কি ভাইয়া? সিরাজ সম্রাট ভাই আজকের টপিক হচ্ছে কাউকে আপনি প্রচণ্ড ভালোবাসেন কিন্তু কেউ আপনাকে পাত্তাই দিচ্ছে না। ভালোবাসাটা কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের আপনাদের দুজনেরই, কিন্তু হুট করে কেউ পাত্তা দিচ্ছে না, কেমনটা লাগে? ওই যে বললাম যে প্রতিদিনই দেখছেন 2টা 3টা 4টা 5টা পর্যন্ত রাত জাগছেন, দেখছেন তার নাম্বার ওয়েটিংয়ে আছে, কল দিচ্ছেন কেটে দিচ্ছে, দেখা করতে যাচ্ছেন আজকে ব্যস্ত আছি, তাকে মেসেজ করছেন সে টেক্সট দেখছেই না, ইত্যাদি ইত্যাদি। কেমনটা লাগে বলেন তো? লিখেছেন মাঝে মধ্যে মনে হয় আমি মনে হয় কাউকে ভালোবাসতেই জানি না। আমিও জানি যে একটা গোলাপ নিয়ে যেতে পারে না সে কি করে ভালোবাসে, সেটা আমার বোঝার বিষয়। একটা মানুষ আপনার কাছে একটা গোলাপ ফুল চাইলো, আর কি চেয়েছে? সে প্রিয় মানুষটার জন্য আপনি একটা গোলাপ ফুল নিয়ে যেতে ভুলে গেছেন, তা আপনি আবার কিসে ভালোবাসেন বলেন রূপম ভাই? সেটা আমি বোঝার চেষ্টা করি। চলুন দেখি এফএম পোকা লিখেছেন আজকাল পাওয়া আর না পাওয়া নিয়ে কে আফসোস করেন? আমি তো করি, না পাওয়া নিয়ে খুব আফসোস করি, পাওয়া নিয়ে আফসোস নেই, পাওয়া তো পাওয়াই। লিখেছেন কি যে বলেন, আমি আবার ভাইরাল কেমনে? ওই যে বললাম যে আজকাল টিভি শো আপনাকে দেখা যাচ্ছে, তাও আবার নিউজে। লিখেছেন আলহামদুলিল্লাহ, দোয়া করি সবসময় হাসি খুশি থাকেন। আমি হাসি খুশি একা না, আপনারও যে হাসি মাখা সুন্দর একটা চেহারা, সেটার মধ্য থেকেও হাসি পাই। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার আশপাশের মানুষ, প্রিয় বন্ধু মানুষ, পরিচিত মানুষরা যদি আপনাকে দেখে একটু হাসে, দেখবেন আপনার দিনটা সুন্দর যাচ্ছে। না আপনি প্রিয় মানুষটা বা পরিচিত মানুষগুলাই আপনাকে দেখা মাত্র মুখ গোমরা করে নেওয়া, ঘুরে নেওয়া, চুপচাপ বসে থাকা, দেখবেন আপনারও মুড সুইং হতে থাকবে। এই মুড সুইং বিষয়টা কিন্তু খুব কাছের মানুষজন থেকেই আসে। অতএব কাছের মানুষেরা সবসময় ভালো থাকে, তখন নিজের মুড সুইং কখনোই হবে না, মুড সুইংটা ভালো দিকে থাকে। জুই লিখেছেন একটা শুভ্র জুই, অনেকদিন পর। আজকাল শুভ্র জুই অবশ্যই রূপক ভাইয়ের প্রোগ্রামটাতে বেশি থাকে, আজকাল শুভ্র ভাইয়ের প্রোগ্রাম খুব কম থাকে। লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আপনার প্রোগ্রাম দেখার সুযোগ পাইলাম, শত চেষ্টার পর জয়েন করতে পারলাম। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি জুই আপু, আপনি কেমন আছেন? কেমন চলছে রেডিও সারা বেলা? সেখানে আপনার প্রোগ্রাম কেমন চলছে? আপনার সময় কাটছে কেমন? একটু লিখবেন। লিখেছেন এফএম পোকা গোমস্তাপুর হয়ে পলসা যাব, অবশ্য গোমস্তাপুর হয়ে পলসা যাবেন, ওই একই ঘটনা। এখানে বিশ্ব রোড মোড় থেকে আপনাকে ট্রেন, বাস বা হেলিকপ্টার অথবা বিমান ধরতে হতো, ওইখানে আপনি গোমস্তাপুর মোড়ে এইটা ধরবেন, বাস। ওই যে বললাম ঘুরে ফিরে ওই পলসা বাজার, মিশন বাজারে এসে আপনাকে ল্যান্ড করতে হবে, অথবা আপনার রেল স্টেশনের গাড়িটাকে, ট্রেনটাকে থামাতে হবে, তাহলে পেয়ে যাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের, কাঙ্ক্ষিত মানুষের সাথে দেখা। পাত্তা না দিলে নীরবে সরে যেতে হবে। কি যে বলেন, আমি এত ভালোবাসি তাকে, সে আমাকে পাত্তা দিচ্ছে না আর আমি নীরবে সরে যাব মানে?
কি বলেন কি বলেন, কোনোভাবেই না। এত ভালোবাসা দেখিয়ে লাভ কি? আমার ভালোবাসা পাইনি, সে কেন ভালোবাসছে না, কেন পাত্তা দিচ্ছে না, সেটা জেনেই ছাড়বো। চলুন আরও কে কি লিখছে দেখি। আমার কমেন্টটা পড়ার জন্য ধন্যবাদ আলী ভাই, হোসেন আলী ভাই কমেন্টস লিখেছেন আপনি আমাকে পড়ার জন্য। আর সেটা যদি না করি চরম অন্যায়, সে অনেক করার আমি পাত্র না। উত্তর দিয়েছেন যে আমি আর আম্মা লিখেছেন মাম্মাম, আপনাকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ মাম্মাম সহ আমাকে দেখার জন্য। আর আপনি বলেছি তো আপনি সুখী মানুষের মধ্যে একজন। মাঝে মধ্যে ওই যে ছোটোকালে একটা গল্প শুনেছিলাম, কোনো মডেলের হাড় মড়মড়ির অসুখ হয়েছে, তো সে একজন কবিরাজ তাকে দেখিয়েছে, দেখার পরে সে বলেছে কি যে আপনার অসুখ ভালো হবে, একজন সুখী মানুষের জামা পরতে হবে। তো কারো যদি এ ধরনের কোনো অসুখ বিসুখ হয় তা আমি অবশ্যই আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো। যে সুখী মানুষের যদি কখনো কাউকে পেতে চান তা অবশ্যই লুৎফুন্নেসা আপুর কাছে পাঠিয়ে দেবেন। লুৎফুন্নেসা আপু অনেকটা সুখী মানুষ, যতক্ষণ দেখেছি ততক্ষণ সুখী মানুষ। এই গল্প অন্যদিন শোনাবা? আচ্ছা এই গল্প অন্যদিন শোনাবো, আচ্ছা এই গল্প অন্যদিন শুনবো আমি। হোসেন ভাই অবশ্যই আপনার সেই সুন্দর গল্পটা শোনার জন্য আমি অপেক্ষা আছি, কারণ সোনা মসজিদ নিয়ে আরও অনেক মজার মজার গল্প আছে। যেমন শুনেছি যে তাহখানায় যে একটি পুকুর আছে, সেই তাহখানার পুকুরে নাকি মাঝে মধ্যেই একটা হচ্ছে চেন, অনেক মোটা শক্তপোক্ত লোহার চেন পুকুর থেকে উঠে আসতো, তখন একটা হাতি দিয়ে সেই চেন টানতো টানতো তো টানতো টানতো তো টানতো, চেন আর শেষ হতো না। তো কোনো একটা সময় হাতি ছেড়ে দিলে আবার চেনটা পানি নিয়ে চলে যেত। এগুলো হচ্ছে শুধু গল্প, বুঝলেন, আমি খুব মজা পাই। তারপর এই গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। আগে যখন খুব ছোট ছিলাম, অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকা, বিদ্যুৎ চলে গেছে, আঙ্গিনায় বসে আছি, মা বসে আছে, ভাবি বসে আছে, আরও অনেকজন বসে আছে, বোন বসে আছে, হয়তো মায়ের শরীরে হেলানো দিয়ে বসে আছি আমি, মা অনেক অনেক গল্প করছে, হয়তো সোনা মসজিদের সেই সোনা রূপা তামার গল্প, বিয়ে বাড়ির গল্প, সোনা মসজিদে কেন হঠাৎ করে জিনেরা তৈরি করলো সেই সোনা মসজিদ, সেই গল্প একদম মনোযোগ দিয়ে একদম চুপচাপ শুনতাম। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর মায়ের সেই সুন্দর গল্প কানে ভেসে আসতো। আর চারিদিকে অন্ধকার, চাঁদ উঠে আছে হালকা হয়ে, আর পরিবেশটা একটু থমথমে, আঙ্গিনার মধ্যে বসে আছি, দারুণ একটা সময়। তো সেই গল্পগুলো বেশিরভাগ আমি শুনেছি সোনা মসজিদ নিয়ে। আমি যদিও ভালো করে জানি, সবাই জানে এটা শুধু একটা গল্প মাত্র, আর কিছু না। চলুন লিখেছেন সিরাজ ভাই, লিখেছেন ভাই আপনার দাওয়াত রইল নসিপুরের দই খাওয়ার জন্য। সিরাজ ভাই এইটা কিন্তু মানে কি বলবো, আপনি ঠকে যাবেন। আমি কিন্তু দাওয়াত খেতে খুবই পটু মানুষ, যে যখন দাওয়াত দেয় চট করে সেখানে গিয়ে পৌঁছে যায়, নসিপুরে যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে, এটা মাথায় রাখেন। লুৎফুন্নেসা আপু লিখেছেন অবশ্যই ভাইয়া পাঠিয়ে দিয়েন। অবশ্যই, কি যে বলেন, না পাঠিয়ে পারি। আরেকটি বিষয় একটু বলতে চাই সবাইকে, যে আজকে যে টপিক, আজকে যে বিষয়, সেটা নিয়ে এখন পর্যন্ত কেউ দারুণ অনেকটা গল্প থাকে না, সে গল্পটা লেখেনি। আজকে যে টপিক, আজকে যে বিষয়টি হচ্ছে, আপনার প্রিয় মানুষ, আপনার ভালো লাগার মানুষ হুট করে দেখবেন একদিন চেঞ্জ হয়ে গেছে, বা কথা বলছে না, বা গল্প করছে না, কেমনটা লাগে, বা আপনার সাথে যোগাযোগ করছে না, বা অন্য কারো কিনে ব্যস্ত, তখন কেমনটা লাগে সেগুলো লিখবেন। লিখেছেন এফএম পোকা, ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি এফএম পোকা, আর তুমিও সবসময় ভালো থাকবে, যেহেতু তুমি ভালো থাকা দলে, আর আরেকটি মানুষকে সবসময় ভালো রাখবে, সেটাই প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টা হেভি গুরুত্বপূর্ণ। বিশ্বাস পৃথিবীতে এক নাম্বার সম্পর্ক। বিশ্বাস যেদিন পৃথিবী থাকবে না সেই দিন বেশি কিছু করতে হবে না, বেস্টকে বাদ দাও, নেটকে খুঁজে নাও, একটা জীবনের দাম অনেক অনেক বেশি। আমার মনে হয় দাদা আপনি একটু বিস্তারিত বলবেন। ঠিক বলেছেন। তথ্য প্রযুক্তির এই যুগে আসলে পরিবারের লোকজন বলি বা আমরা নিজেরা বলি, একটা হাতে সুন্দর একটা মোবাইল ফোন নিয়ে ফেলেছি। সেই ফোন একটা নেট দিয়েছি, নেট দেওয়ার পরে সেই ফোনে কী কী নিয়েছি, ইনস্টাগ্রাম নিয়েছি, ফেসবুক নিয়েছি, হোয়াটসঅ্যাপ নিয়েছি, ইমো নিয়েছি, মেসেঞ্জার নিয়েছি, টিকটক নিয়েছি, ইউটিউব নিয়েছি, ইত্যাদি ইত্যাদি। বলেন তো এখানে এন্টারটেনমেন্টের কোনো অভাব আছে? আমাদের দাদা এটাই বুঝে দিয়েছেন, কেন কাউকে নিয়ে এত পাগল হয়ে থাকতে হবে। লিখেছেন লুৎফুন্নেসা আপু, লিখেছেন আমি একদম ছোট মানুষ, আপনাদের মনে ভালোবাসার জায়গা করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। লুৎফুন্নেসা আপু, আপনি ছোট মানুষ, আমিও জানি আপনি ছোট মানুষ, কিন্তু ছোট মানুষের অনেক সময় বড়দের মতো তার কর্তব্য পরায়ণ সেই জায়গাটাকে যখন সেই স্ট্রংলি পালন করে এবং করতে থাকে, তখন সে সবার মনের মধ্যে জায়গা করে নেয়। সে যে ধরনের ছোট মানুষ হোক, কোনো একটা বাড়ি পড়ে যাচ্ছে বা কোনো একটা শহর পড়ে যাচ্ছে, সেই শহরে অনেক দমকল বাহিনী আছে, অনেকেই কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, ওর মধ্যে
দেখা যায় পাইপটার কোনো একটা অংশ ফেটে গিয়ে পানি বের হচ্ছে, ছোট্ট একটি শিশু সেই পাইপটাকে শক্ত করে ধরে আছে। আপনি খেয়াল করে দেখেন সেই শিশুটি হচ্ছে সবচেয়ে বড় কিছু, কারণ তার কিছুই করার ছিল না, কিন্তু সে চেষ্টা করেছে কি যে পানিটা যেন সুন্দরভাবে ওই বাড়িটা নেভানোর কাজে লাগে। তার চাইতে বড় কাজগুলো কিন্তু সে দমকল বাহিনীর যারা আছে তারা করছে। তারপরও সেই শিশুটার দিকে সবারই চোখ। পৃথিবীতে যে মা জন্ম দেয়, শিশুকে বড় করে লালন পালন করে একটা সংসার ধরে রাখে, তিনি অনেক বড়, তিনি মহান। কিন্তু অনেক সময় সেই শিশুটা যখন হুট করে সরে যায় বা ছিটকে বের হয়ে আসে, তখন কেউ একজন তার আঙ্গুল ধরে তার নিজের মতো করে লালন পালন করে, তখন সেই মায়ের চাইতে অনেক বড় অবদান রাখে, সেটা অনেক বড় কিছু। লিখেছেন এফএম পোকা, দাদু ভাই কাল পলসা চলে আসুন, আড্ডা হয়ে যাক। আচ্ছা, কালকে শুক্রবারের দিন দাদু ভাই, দেখা যাক। আমি পলসাতে থাকবো না, তবে পলসার কাছাকাছি থাকবো, সেটা একটি বড় বিষয়। তারপর দেখা যাক যে দেখা হয় কিনা। সমস্যা নাই ভাইয়া, যখন আসবেন তখন খাওয়াবো। আমি যে কোনো মুহূর্তে চলে যাব। সিরাজ ভাই এটুকু তৈরি থাকবেন, কারণ আমি আগে বলেছি খেতে আমি খুব পছন্দ করি। সিরাজ ভাই একটা গান শোনান। সিরাজ ভাই কোন গানটি শুনতে চান একটু জানাবেন। ওমর আলী ভাই লিখেছেন, চোরলা ওমর আলী, প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি বিন্দাস আছি, দারুণ আছি, ফাটাফাটি আছি। আজ রূপক ভাইয়া হুট করে পালিয়ে গেছে, তাই না? সমস্যা নেই, রূপক ভাইয়া পালাবেন, পালার বিষয়ে আছে। আজকে রূপক ভাইয়া জানে কি যে রূপক ভাইয়ের আজকে কি বলবো, রূপক ভাইয়ের গোলাপের গল্প হয়তো আমি আজকে বলে দেবো, সেই কারণেই সে আগেই পালিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করবো না। সবাইকে একটা কথা বলবো কি যে ভালো থাকা, ভালো লাগা, ভালো কিছু সব কিছুর মধ্যেই আমরা জীবনযাপন করি। আচ্ছা, এফএম টপকারে আজকে টপিক নিয়ে লিখতে লাগলে সারা রাত পার হয়ে যাবে। হোক না সারা রাত পার, আছি তো সবাই একসাথে, হোক না সারা রাতের আড্ডা। কেমন হবে আজকের আড্ডা? আমরা একটা মানুষকে নিয়ে কত কিছুই ভাবি, অথচ তার চিন্তাতেও আমরা থাকি না। রূপক ভাইয়া ঠিক বলেছেন, আপনি একটা মানুষকে নিয়ে, আমি ধরে নেন একটা মানুষকে নিয়ে কত কিছু ভাবি, অনেক কিছু ভাবি, তার নেগেটিভ পজিটিভ, তার জীবনের চলাচল, চলাফেরা, উঠা বসা, কথা বলার ধরন। আমরা তখনই ভাবি যখন তার কথার সাথে কাজের কোনো গড়মিল পায়, অমিল পায়। আমরা তখনই ভাবি যখন তাকে অন্য কিছুর মধ্যে ইনক্লুড হতে দেখি। আমরা তখনই ভাবি সে যখন আপনারকে প্রায়োরিটি না দিয়ে অন্য কাউকে প্রায়োরিটি দেয়। আমরা তখনই ভাবি যখন স্বাভাবিক জীবন থেকে তাকে অস্বাভাবিক মনে হয়, তাই না? আমরা হচ্ছে প্রতিদিন, আপনি একটা জিনিস, প্রতিদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, ওয়াশরুমে গেলেন, একটু ক্লিন হলেন, গোসল করলেন, অফিসে আসলেন, কিন্তু হঠাৎ করেই যদি আপনি ঘুম থেকে উঠে বাইরে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে আসেন, তাহলে বাড়ির লোকজন সবাই ভাববে ঘটনা কি, 1 ঘন্টা করে কোথায় কাটাতে চাই। সেই 1 ঘন্টা কোথায় কাটাতে যান সেটার হিসাব যদি আপনি বাড়িতে প্রথম থেকে দিয়ে রাখতেন, তাহলে সবাই বুঝতো হ্যাঁ সে হয়তো বাজারে যায়, মাছ কিনতে, বাজার কিনতে, দেখতে পছন্দ করে সেরকম যায়। কিন্তু আপনি হিসাব যদি না দিয়ে রাখেন, তাহলে ভাবনার মধ্যে একটু ছেদ পড়বে, এটা মাথায় রাখবেন। লিখেছেন, দাদু ভাই তোমাকে কি ঠান্ডা লাগে না? দাদু ভাই ঠান্ডা বাইরে আছে, আমাকে ঠান্ডা লাগে না, কারণ আজকে রুমে আমি একদম এসি চালাইনি। এসি ঘরের টেম্পারেচার এই মুহূর্তে আমি কত দেখছি, 30 ডিগ্রি সেলসিয়াস দেখছি, তার মানে যথেষ্ট গরম হয়ে আছে দাদু ভাই। আর হয়তো বাইরে গেলে আমাকে নিতে হবে, গরম কাপড় আছে আমার সামনেই বসে ফেলানো আছে। লিখেছেন লুৎফুন্নিসা, শুভ্র ভাই আপনার ফুল বাগানে যেতে চাই, কবে নিয়ে যাবেন বলেন। লুৎফুন্নিসা আপু, আপনাকে আপনার ইনফরমেশনের জন্য আছে, আমার কোনো ফুলের বাগান নেই। আমার যেটা বাগান আছে সেটি ইনডোর প্ল্যান্ট, সেখানে বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট আছে। সেখানে আছে ক্যাকটাস, সেখানে আছে সার্কুলেন্ট, সেখানে আছে অ্যাডেনিয়াম। অবশ্যই অ্যাডেনিয়ামে ফুল ফুটে, সার্কুলেন্ট সবগুলোতে টুকে ফুল ফুটে, কিন্তু ফুলের যে বাগান, শীতের যে দারুণ একটা চমৎকার বাগান আমি করতাম, সেটা আমি গত কয়েক বছর ধরে করতে পারছি না বা সময় দিতে পারছি না, যার হচ্ছে না। তারপরেও আমার বাগান দেখলে আমার বিশ্বাস, যদি আপনি গাছ প্রেমী হন ভালো লাগবে। আপনি যে কোনো মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি জাস্ট বলবেন যে ভাইয়া এই দিন বা এই সময়ে আমি আসছি, 1 কাপ কফির সাথে আমার বাগান দেখা। থ্যাংক ইউ সো মাচ। আমি অপেক্ষায় থাকবো যে আপনি বা আপনার সাথে যারা আছেন, যারা গাছ ভালোবাসেন, সঙ্গী হিসাবে সবাইকে নিয়ে চলে আসবেন। আচ্ছা, সম্রাট ভাই বলেছেন বিধি তুমি বলে দাও আমি কার, এই গানটি শোনাবেন ভাইয়া। এই গানটি তো রূপক ভাইয়ার জন্য একদম প্রযোজ্য, অনেক সুন্দর গান।
এই গানটা রূপক ভাইয়াকে দিয়ে যদি গাওয়াতে পারতাম অনেক ভালো লাগতো। ওমর ভাই লিখেছে, দাদু ভাই আমার জন্য একটা গান প্লে করবা, দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল, ইমরানের কণ্ঠে। সবাই বাংলা গান শুনতে চায়, অনেক সুন্দর সুন্দর বাংলা গান আছে। ওমর ভাই লিখেছেন, ভাই আমি 28 তারিখ কি আসবেন? আচ্ছা, ওমর আলী ভাইকে এফএম বোকা বলছেন 28 তারিখ কি আসবেন? অবশ্যই, যারা রেডিও মনতার সাথে সম্পৃক্ত 28 তারিখ সবাইকে দাওয়াত থাকলো, অবশ্যই চলে আসবেন নিজ নিজ দায়িত্বে, আমাদের সাথে এসে এক টুকরো হলেও খেয়ে যাবেন। তো শ্রোতা বন্ধুরা, আমি আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টস করার জন্য, আমাকে আমার সাথে থাকার জন্য। বকবক করলাম অনেক। ভালোবাসার মানুষ ভালোবাসায় থাকে, কেমনটা লাগে যেমনটাই লাগলো আপনি তার সাথেই থাকবেন। ভালোবাসা পাত্তা দেখ আর না দেখ সেই বিষয়টা বড় কথা নয়। আপনি যে সম্পর্কটা তৈরি করেছেন সেই সম্পর্কটাকে নিভানো, অর্থাৎ কি বলবো, সম্পর্কটাকে বজায় রাখা আপনার দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আপনি যদি পালিয়ে যান বা আপনি যদি তার অবহেলাকে আপনি চর্চায়িত করতে থাকেন, একসময় দেখবেন আপনি আসলে তার কাছ থেকে মুছে গেছেন। তার অবহেলাকে আপনার চর্চায়িত করা দরকার নেই, থাক না তার মতো ব্যস্ত। আপনি যাকে যেভাবে ভালোবাসেন সেভাবে ভালোবাসতে থাকেন, দেখবেন আপনার জায়গায় সে একসময় ফিরে এসেছে। লুৎফুন্নেসা আপু, আপনি বলেছেন ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ আমি অপেক্ষায় রইলাম, আপনি আসবেন, আপনারা আসবেন। আগে ফুল দেওয়ার মানুষ ছিল তাই ফুল বাগান করেছিলাম, এখন বাগান নেই তাই মানে কি বুঝলেন? না, সেরকম কিছু না। আমি যদি ফুল বাগান না করে থাকি তো সেই ফুলের মানুষটার জন্যই না করেছি, যেটুকু আছে সেটুকুও সে চায় না। বান্ধবী তো আমার জীবনে ফুল হয়ে এসেছে, তাহলে বাগান দিয়ে কি হবে? বান্ধবী ফুল হয়ে থাকবে, সেটাই প্রত্যাশা। সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। হ্যাভি সুইট ড্রিম, গুড নাইট। রূপক ভাইয়া সবাই ভালোবাসে, ভালোবাসতে জানে, সেটুকু জাস্ট নেন, তাহলেই হবে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।